ব্যাংকের যে তাদের কার্যক্রম, তারা কার্যক্রম পরিচালনা অবস্থায় হঠাৎ করে একটার পরেই তারা অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার পরে আপনার যে মানে ইয়াতে ব্যাংকে কেউ মাথা ঘুরান্ডা পড়ে গেছে, কেউ অসুস্থ বোধ করতেছে এই অবস্থায়। কিন্তু ব্যাংকে আপনার কেন তারা এরকম অসুস্থ হয়েছে, কি কোনো খাইছিল কিছু না কোনো বাহির থেকে কোনো কিছু, এটা প্রাথমিকভাবে আমরা জানতে পারি নাই। পরবর্তী স্টেজে আমরা বিস্তারিতভাবে আমরা যখন তদন্ত শুরু করি যে কেন এটা এরকম হইলো, তখন এক পর্যায়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আসছেন এখানে, এবং র্যাব আসছেন, তারপরে ওই সেনাবাহিনীর লোকজন আসছেন, ইউনুসাফ আসছে, আমাদের সিনিয়র অফিসার, আমাদের এডিশনাল এসপি ক্রাইম স্যার আসছে, সার্কেল স্যার আসছে। সবকিছু মিলে আমরা এখানে একটা খুব গভীর একটা তদন্ত আমরা করছি। তদন্ত করার পরে এবং যে ডাক্তারের চিকিৎসা করছি ওইখানেও আমরা যোগাযোগ করছি, রোগীদের খোঁজ খবর নিছি। তো এক পর্যায়ে ব্যাংকের লোকজন আসছে, সিআইডি থেকে টিম আসছে এখানে, আপনার যে যারা ভূমি করছে তাদের ওই পরীক্ষার জন্য সিআইডির মাধ্যমে যে কি কোনো বিষাক্ত কোনো কিছু আছে কিনা বা কি এগুলি জানার জন্য আমরা এটার সিআইডির মাধ্যমে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানার জন্য তাদেরকে আনছি। তারা ওই কাজটি এখান থেকে করে নিচ্ছে। আপাতত যতটুকু জানা যায়, তোর ব্যাংকের যে লোকজন আসছে, ব্যাংকের যে সিনিয়র কর্মকর্তারা এখানে আসছে, তাদের মাধ্যমে ব্যাংকের ভিতরে আমরা ঢুকিয়া আমাদের সিনিয়র অফিসার সহ ওনাদের মাধ্যমে ব্যাংকের ভিতরে ঢুকিয়া ব্যাংকে যেখানে যেখানে টাকা রাখে, হ্যাঁ, ব্যাংকের কাগজপত্র সব আমরা তাদের মাধ্যমে আমরা দেখছি, কোথাও কোনো এলোমেলো কিছু পাই নাই। ব্যাংকে যে টাকা ছিল সব টাকা হিসাব কিতাবে তাদের মিলছে, কোথাও কোনো একটি টাকা গড়মিল হয় নাই তাদের। সেই ক্ষেত্রে আবার সিসি ক্যামেরা ফুটেজ আমরা চেকিং দিছি, সিসিটিভি ফুটেজে আমরা ওই রকম কোনো দুর্বৃত্তে আইসা হামলা দিছে বা কোনো অচেতন কোনো কিছু করছে, এটার ভিতরে কোনো ঘটনা ঘটাইছে অচেতন কোনো বিষাক্ত কোনো কিছুর মাধ্যমে, এরকম আমরা কোনো কিছু পাই নাই। বা এরকম কোনো লোকে যে ব্যাংকের ভিতরে ঢুকছে বা বাহির হইছে এরকমও কিছু পাই নাই। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তী স্টেজে আমরা ধারণা করলাম যে যেহেতু ব্যাংকে এরকম কোনো দুর্বৃত্তর কোনো আনাগোনা নাই, সিসিটিভির মাধ্যমে আমরা পাই নাই, তারপর আমরা সমস্ত কিছু ব্যাংকে সঠিক পাওয়া গেছে। আর যারা অসুস্থ হয়েছিল তাদের মাধ্যমেও আমরা যোগাযোগ করছি, তারাও বলছে যে আমাদের ব্যাংকের ভিতরে এই সুর বা ডাকায় তেমন কেউ কোনো দুষ্কৃতিকারী ঢুকে নাই, আমাদের ব্যাংকেতে একটি টাকাও নেই নাই। কিন্তু আমরা কেন অসুস্থ হয়ে পড়ছি এটা আমরা নিজেরাও জানি না। তখন আমরা ব্যাংকের ভিতরে কি কি আছে, এমনি যান্ত্রিক কি চলে, এসি চেক করলাম, আমরা দেখলাম প্রাথমিকভাবে। তারপরে দেখলাম একটা জেনারেটর আছে, জেনারেটরটা অনেক বড় একটা জেনারেটর, অধিক শক্তি সম্পন্ন জেনারেটর। এই জেনারেটরের গায়ে লেখাই আছে যে এই জেনারেটর কোনো আবদ্ধ স্থানের ভিতরে বা কোনো বিল্ডিং এর ভিতরে রাখা যাবে না, আউটডোরে রাখতে হবে এটা। এবং এটা থেকে যে কোনো মুহূর্তে আপনার এই দূষিত গ্যাস বাহির হইতে পারে, যা চোখে নাকে মুখে লাগলে অজ্ঞান হওয়াটাই স্বাভাবিক। এরকম ভাবে অলরেডি লেখা আছে, ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখলাম। তখন যে সময় ঘটনাগুলি ঘটছে এই সময় কিন্তু কারেন্ট ছিল না, জেনারেটর চলছিল। তো আমরা প্রাথমিকভাবে এটা কতটুকু কি এটা সিআইডির পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা পাবো যে বিষাক্ত কোনো কিছু হচ্ছে কিনা, এটার মধ্যে কোনো জড়িত আছে কিনা। আর যেহেতু ডাক্তারের চিকিৎসা করছে, ডাক্তারের মাধ্যমেও আমরা একটা রিপোর্ট পাওয়ার আশা করতেছি যে ডাক্তার যদি বলে যে কি ধরনের ইয়াতে তারা অসুস্থ হয়েছে, এটাও একটা ইয়াতে আছি আমরা। তো আমরা প্রাথমিকভাবে যে ধারণাটা আমাদের যে এই যে ইয়াটা আপনার এই জেনারেটরটা কারেন্ট না থাকার কারণে চলায়, আর ব্যাংকটা একেবারে ছুটু, এটা তো একটা উপশাখা, অর্থাৎ আপনার ব্যাংকের মতো কয়েকজন লোকে চালা ব্যাংকটা। তো এই ব্যাংকের ভিতরে সব দিক দিয়ে সবকিছু বন্ধ, আবার জেনারেটর চলছে। তো ওইটার থেকে প্রাথমিকভাবে হয়তো কোনো হইতে পারে আমরা ধারণা করতেছি। তারপরেও আমরা এটা বিস্তারিত জানার জন্য আমরা সিআইডি এক্সপার্টে আমরা এটা করতেছি। তার পরবর্তীতে বিস্তারিত বলা যাবে আসলে তাদের সমস্যাটা কোথায় থেকে হচ্ছে। কিন্তু প্রাথমিকভাবে আমরা যে সিসিটিভি চেক আপ করা
এবং ব্যাংকের ক্যাশ ব্যাংকের যে লোকজনে মিলাইছে আমাদের সামনে দেখলাম, এতে যে বাহির থেকে কেউ আইসা ব্যাংকে অসৎ উদ্দেশ্যে কোনো কিছু করছে বা করতে চাচ্ছে এরকম কোনো আমরা কোনো নমুনা বা এরকম কোনো আমরা পাই নাই। এইটাই আর কি। ধন্যবাদ।